একজন গোলামের নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। উমাইয়া ইবনে খলফের গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খলফের বাড়ির পাশ দিয়ে যখন যান, দেখে যে উমাইয়া ইবনে খলফের বাড়ির ভিতর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজ ভেসে আসে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর চিন্তা করলেন, এ তো কাফেরের বাড়ি, বিখ্যাত কুখ্যাত কাফের উমাইয়া ইবনে খলফ, তার বাড়ি থেকে আল্লাহু আকবারের আওয়াজ ভেসে আসে কেন? নিশ্চয়ই কোনো মারিফাত আছে, কোনো ঘটনা ঘটেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন। খুব খেয়াল, ভিতরে ঢুকে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাত পা শিকল দিয়ে বাঁধা, বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া। উমাইয়া ইবনে খলফ লোক ভাড়া করছেন বেলালকে পিটানোর জন্য। তোরা মাসিক বেতনে চাকরি করবি, বেতন পাবি, তোদের কাজ হলো সকাল বিকাল দুই বেলায় বেলালকে এসে পিটাইয়া যাবি। যে যত পিটাইতে পারবি তার বেতন তত বেশি। নাউজুবিল্লাহ। এই পেটুয়া বাহিনী যখন হযরত বেলালকে যখন লাঠি দিয়ে যখন আঘাত করে, হযরত বেলাল আল্লাহু আকবার বলে চিৎকার করে। পেটুয়া বাহিনী যখন আরো জোরে আঘাত করে, বেলাল তার চাইতে আরো ক্ষিপ্র গতিতে আল্লাহু আকবার বলে চিৎকার মারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৃশ্য দেখে কান্না আরম্ভ করে দিলেন। বাড়িতে গিয়া বিবির ডাক দেয়া বলে, বিবি বেলালের আল্লাহু আকবারের আওয়াজ আমার কলিজা পর্যন্ত লেগে গেছে। ওর আল্লাহু আকবারের আওয়াজ আমার কলিজার ভিতরে আগুন ধরায়া দিছে। ও বিবি, তুমি যদি রাজি থাকো, যত টাকা লাগবে উমাইয়া ইবনে খলফের মুখ দিয়া যা বের হবে, যত চাবে তত টাকা দিয়েই হযরত বেলালকে ক্রয় করে আমি আজাদ করে দিতে চাই। হযরত আবু বকর বেলালের মুনিব উমাইয়া ইবনে খলফের কাছে এসেছেন, বলো কি চাও? উমাইয়া ইবনে খলফ বেলালের আজাদ বিক্রি করবে না, এমন আকাশ সমান দাম চেয়েছেন, জীবনে যেন আবু বকর ওই টাকা পরিশোধ করে যেন বেলালকে কিনতেও না পারে, আজাদও করতে না পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, নিজের সম্পত্তিগুলো বিক্রি করলেন, সব টাকা পয়সা নিয়ে উমাইয়া ইবনে খলফের কাছে গিয়া বলে, যে তোমার টাকা নাও, বেলালকে আমার হাতে দিয়ে দাও। বেলালকে নিয়ে আসলেন, আজাদ করে দিলেন, তাকে স্বাধীন করে দিলেন। আল্লাহর নবীর দরবারে ঢুকবেন, মসজিদে নববীর ভিতরে কি নিয়ে ঢুকবেন? গায়েতে তেমন কাপড় নাই, নিজের গায়ের কাপড়টা পর্যন্ত বেলালকে আজাদ করার জন্য খরচ করে দিয়েছে। খেজুর গাছের ছাল দিয়ে নিজের শরীরের কাপড় বানায়া, খেজুরের কাটা দিয়া পুতাম বানাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা করে যখন মসজিদে নববীর ভিতরে যখন ঢুকবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দেয়া বলে, ওগো জিবরাইল, এই মুহূর্তে কি আমার মসজিদে নববীতে আমার নবীর কানে কানে সালাম পৌঁছায়া দাও, আমার নবীরেও দোস্তরে সালাম দাও, আর আমার দোস্তরে জানায়া দাও, কিছুক্ষণের ভিতরেই মসজিদ নববীর ভিতরে সর্বপ্রথম যেই সাহাবী মসজিদ নববীতে ঢুকবে, আমি মহান আল্লাহ তাকে সালাম জানাইলাম। সমস্ত সাহাবীরা কিংকর্তব্য বিবীর হয়ে চাতক পাখির মতো তাকায় আছে। কে সেই ধন্য সাহাবী যাকে আল্লাহ নিজে সালাম জানাইছে? কি তার সাহাব, কি তার মান, সে না কতই সৌভাগ্যবান যাকে আল্লাহ নিজে সালাম দেয়। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ যাকে সালাম দেয়। কিছুক্ষণের ভিতরেই দেখা গেল আবু বকর সিদ্দিক সর্বপ্রথম মসজিদে নববীতে প্রবেশ করেছে। হযরত আবু বকর একমাত্র করেন আল্লাহর জন্য। ওই যে বাবা আবু কুহাফা বলে শক্তিশালী গোলাম আজাদ করো, আবু বকর দুর্বল গরুরে কিনে কিনে আজাদ করে দেয়।
একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি আর খুশি করা। আল্লাহ আবু বকরের কর্মকাণ্ডে আর আল্লাহর রাস্তায় যেই খরচের ধরন দেখে হযরত আল্লাহ খুশি হয়ে গিয়া বলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা। বড় শান দেখেন কেমন শান, শানটা কেমন। সূরা দুহার ভিতরে আল্লাহ তার নবীজির শানে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, জান্নাতি জান্নাতি করতে থাকবে। সব নবীরা জান্নাতি করবে। আদম পয়গম্বর জান্নাতের কাছে গিয়ে বলবে, হে জান্নাতের দারোয়ান, একটু গেটটা খোলো না। ভিতর থেকে আওয়াজ দেবেন, আপনাকে? আনা আদম, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, আমি সবার বাবার বাবা। এই হাসরের ময়দানে যারা আছে সব নাতি পুতি চুতি পুতি এগুলো আমার আগে কেউ নাই। আমি বাবা হইয়া আব্বা হইয়া আগে জান্নাতে যাব, এরপরে হাসরের ময়দানে মানুষগুলো যাবে। ভিতর থেকে জান্নাতের দারোয়ান আওয়াজ দেবেন, আব্বা গো, ও বাবা, আপনি তো বাবার বাবা, আমিও মানি, কিন্তু বাবার যাওয়ার সময় এখনো হয় নাই। জান্নাতের দারোয়ান ঠিকই, জান্নাতের গেট পাহারা দেই, জান্নাতের কাছে পয়সা রয়েছি ঠিকই, কিন্তু জান্নাতের চাবি আব্বা আমার কাছে নাই। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা, আব্বা চাবি নাই, আব্বা লেট মি, পরে আসে, একটু পরে আসে, বাবার সময় হয় না এখন। উনি ঘুরে চলে যাবে। নূহ আলাইহিস সালাম আসবেন, এই দরজা খোলো। আমার চাইতে এত দীর্ঘ টাইম আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ আর কোন নবী করেন না। সুদীর্ঘ 9.5 বছর আমারে কাফেররা মারতে মারতে পাথর দিয়ে আমারে কবর দিত। বিকাল বেলায় জিবরাইল এসে পাথর সরায়া নূহ আলাইহিস সালামকে বের করতেন। ওনার নাম কিন্তু নূহ না, এটা তার উপাধি। নূহ মানে হলো কন্দনকারী, মানে তিনি এত কাদা কেঁদেছেন আল্লাহ রাস্তায়, পাথর দিয়ে ডাইকে ফেলাইতো, কবর দিয়ে ফেলাইতো। কি পরিমাণ পাথর, চিন্তা করুন। যে না নামই হয়ে গেছে নূহ আলাইহিস সালাম, আসল নাম নূহ না। জান্নাতের ভিতর থেকে জবাব দেওয়া হবে, নূহ হতে পারেন পৃথিবীর সবচাইতে বেশি দাওয়াতের দুনিয়ার দাওয়াতের কাজ করতে পারেন, কিন্তু এখনো সময় হয় নাই। পরে আসেন, লেট মি, একটু অপেক্ষায় থাকেন। কিছুক্ষণ পরে হযরত ইব্রাহিম পয়গম্বর যাবেন, ও জান্নাতের দারোয়ান, জান্নাতের গেট খুলে দাও। না সময় হয় নাই, আমি না ইব্রাহিম খলিলুল্লাহ, বলে কোনো নবী যা করে নাই আমি করেছি। ও জান্নাতের দারোয়ান, জানো নি আমি ইব্রাহিম পয়গম্বর, আমি নিজে আল্লাহ আমাকে উৎসর্গ করার জন্য আল্লাহর জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে গেছি। ও জান্নাতের দারোয়ান, আমি নিজে হাতে আমার আপন ছেলের গলায় ছুরি ধরেছি। আমি আমার সবচেয়ে প্রিয় তোমার স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালামকে আমি আপনার বনবাস দিয়েছি। আল্লাহর হুকুমে যা কিছু করে জন্য পেগম্বররা করতে পারে নাই, আমি যাব, আগে যাব, গেট খুলে দাও। জান্নাতের ভিতর থেকে জবাব দেওয়া হবে, ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারেন গো, কিন্তু এখনো জান্নাতের গেটের চাবি আমার কাছে আসে নাই। একটু পরে মুসা পেগম্বর কালিমুল্লাহ হতে পারেন, কিন্তু জান্নাতের গেটের চাবি নাই। একটু পরে ঈসা রূহুল্লাহ, না আমার কাছে জান্নাতের গেটের চাবি নাই। পরে আসে ঈসা পয়গম্বর বলবেন, কেন যেই নবী আসে কোন নবী জান্নাতে যেতে পারে না, জান্নাতের চাবি নাই। জান্নাতের চাবি আবার কার কাছে? কি হবে? সব নবীরা শুধু জান্নাতি আর জান্নাতি। জান্নাতের ভিতরে থেকে জবাব দেওয়া হবে, আপনারা বলেন জান্নাতি আর জান্নাতি, কিন্তু একজন পয়গম্বর উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন আজকে হাজার হাজার বছর যাবত আল্লাহ পাকের আরশ আজিমের ডান পাশে, কুদরতি চেয়ারের ডান পাশে সেজদায় পড়ে হাজার হাজার বছর, এক সেজদায় কত হাজার
1000 বছর চলে গেছে, ওই নবী জান্নাতের জন্য পাগল না। সব নবীরা জান্নাতের জন্য পাগল, একজন পয়গম্বর আল্লাহর আরশ আজিমের আদালতের ডান পাশে শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। ওই নবীর কাছে জান্নাতের চাবি, আমি পাহারা দেই, কিন্তু চাবি হলেন রহমাতুল লিল আলামিনের কাছে। আল্লাহর নবী কয় আনা কাইদুল মুরসালিন, আমি বললাম সমস্ত নবীদেরকে হাকায়া নিয়া আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। ওয়া মাফাতিহুল জান্নাতি বিয়াদি ইয়াউমাল কিয়ামা। উম্মতের আরে রহমতের নজর দিয়া বিশ্ব নবীর দিকে তাকায় বলবেন, ওগো দোস্ত আর কত কানবেন, মাথা উঠান। আপনারা সেজদা দেওয়া লাগবে না, আপনি সারা জীবন কেঁদেছেন উম্মতের জন্য, আপনি উহুদের প্রান্তরে কেঁদেছেন, আপনি বদরে কেঁদেছেন, আপনি পাহাড়ে কেঁদেছেন, জঙ্গলে কেঁদেছেন, আপনি হীরায় কেঁদেছেন, কত জায়গায় জায়গায় সারা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আপনি সারা জীবন কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আজকের আদালতে হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আপনি কি জান্নাতে গিয়েও কাঁদতে চান নাকি? মাথা উঠান, আপনার আর কাঁদতে হবে না। আপনি মাথা উঠান, আপনি হাত বাড়াইয়া দেন, হাত তুলে দেন। আপনার চাইতে দেরি হবে, আমি আল্লাহর দিতে দেরি হবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন আমি আল্লাহ হাসরের ময়দানে খুশি হব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একটা জোরে তাকবীর দিয়ে দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দোস্ত মাথা উঠান, মাথা উঠান, হাত উঠান, হাত উঠান। আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহ খুশি হব না। আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলবে, ওগো জিবরাইল, আমার দোস্তর কানে কানে গিয়া প্রস্তাব নিয়ে যান, প্রস্তাবটা পৌঁছায়া দেন। জিবরাইল হাজির হয়ে যাবেন। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা খায়্যারানি বাইনা আইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাহ ওয়া বাইনাশ শাফাআ। জিবরাইল আমার কানে কানে এসে বলবেন, ওগো নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো উম্মতের কান্ডারি, আল্লাহ আপনাকে দুইটা প্রস্তাব দিয়েছেন, কোনটা আপনি নেবেন বলেন। বলে কি কি প্রস্তাব দিয়েছেন? আল্লাহ বলেছেন, আপনার তো উম্মত কিয়ামত পর্যন্ত ছিল, আল্লাহ পাক আপনার সমস্ত উম্মতের অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই বাবা, আমি তো কাছে পা হোসাই মাফ হোসাই, আমি 5 ঘন্টাও বয়ান করি, আমার চাপ কিছু লাগবে। ইনশা কোনো ডিস্টার্ব দিও না ডানে বামে, আমার মতো চলতে, আমার কোনো চাপান লাগে না। আমার হাবা কোন আরো জোরে কন্যা আমার হাবা। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিবেন। জিবরাইল এসে কানে কানে কয়, হুজুর আপনার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে আর অর্ধেক জাহান্নামে যাবে। আপনি এইটা চান নাকি আপনি শাফাআত চান, সুপারিশ চান? আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করলেন, হিসাব দিয়া কয়জন উম্মত যায় না যায় তার তো ঠিক নাই, অর্ধেক উম্মত যদি বিনা হিসাবে জায়গা এটাই ভালো হয়। রাসূল কেবলই মানে এটাকে মানে রাজি হবেন, আলহামদুলিল্লাহ বলবেন রাজি হয়া, আর অমনি জিবরাইল কানে কানে হইগা যাবেন না। সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন না সুবহানাল্লাহ। কি কয় রাজি হইেন না, হইগা যাবেন গা। ওই যে মেম্বার সাহেব আপনার যখন রিলিফ যখন দেয় 5 কেজি করে দেয়, এটা আপনাদের মেম্বার না, অন্য এলাকার, আপনাদের এলাকার মানুষ ভালো। যখন রিলিফ টিলিপ দেয় তো দেখা যায় যে ওই সিরিয়ালে তার শালাও খারাইছে, আপনি শালাইস তো খুব চেইতে গেছে, আমি একটা ন্যায়পরায়ণ মেম্বার, এই দুর্নীতির কাজে আমি নাই, তার এখান থেকে ধাক্কা মাক্কা খেদায় বেঁধে ধুমকা টুমকায় পাঠায় দিচ্ছে, সবাই 5 কেজি করে দিয়ে দিচ্ছে। একটু পরে আবার ফোন দিয়ে টাইকে এনে কয়, লাইনে তার এই সুস্কা টাক নিয়ে আয়, কি নিয়ে আয়গা, ব্যান নিয়ে আয়। কি কথা ঠিক না ঠিক কন, আরো জোরে কন। রাত্রের আধারে কয় টাক নিয়ে আয় না ব্যান নিয়ে আয়, মাথা পাগল 5 কেজির লেগে তার এই সুস্কা। আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহ কয় রাজি হইবেন, আর অমনি জিবরাইল কানে রাজি হইেন না, হইগা যাবেন গা।
রাজি হইন না। আর অমনি দেরি নেই, আল্লাহ নবী আবার চেষ্টায় বলে আল্লাহু আকবার। হাজার 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 বছর যাবে, আল্লাহ রহমতের নজর দিয়া চিৎকার দিয়ে আরেকবার বলবেন, ওগো দোস্ত মাথা উঠান, হাত বাড়ান, মুনাজাত করেন। আপনার চাইতে দেরি আপনাকে রাজি না করা পর্যন্ত আমি আল্লাহ রাজি না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি রাজি, আমি রাজি, আমি রাজি, আপনি রাজি, দোস্ত দোস্ত রাজি, কিয়া করেগা কাজী। আমরা দুইজন রাজি, আর কিছু লাগে না হাসরের ময়দান। কিন্তু আল্লাহর নবীকে ডাক দেন, ওগো দোস্ত শুধু আপনি না, সূরা আলার ভিতরে বলেন ওয়ালা সাউফা ইয়ারদা। ওগো দোস্ত, ওগো রহমাতুল লিল আলামিন, আপনাকে রাজি না করলে যেমন আমি আল্লাহ রাজি না। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত কোনো নবীর উম্মত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত আবু বকররে আমি আল্লাহ খুশি বানাইতে না পারি। আপনাকে খুশি করব, তারপরে জান্নাতের গেট খোলা হবে নবীদের জন্য। আবু বকররে আমি আল্লাহ খুশি কইরা আবু বকরকে দিয়া সমস্ত নবীদের উম্মতের জন্য জান্নাতের গেট আবু বকরকে দিয়া আমি আহলান সাহলান আর সংবর্ধনা দিয়া আবু বকরের মাধ্যমে জান্নাত আমি চালু বানাইতে চাই। আল্লাহু আকবার! কত দামি মানুষ, কিরকম দামি মানুষ, যারে দিয়া আল্লাহ অন্য অন্য নবীর উম্মতের জন্য জান্নাত উদ্বোধন করতে চায়। যেই আবু বকর দিয়া, ওই আবু বকর আল্লাহর কাছে কত দামি। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ 6টা আয়াত আমি বলবো, সময় লম্বা হবে না, খুব শর্টে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের শানে বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ পাক আমাদের শানে আল্লাহ নাযিল করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। শুনছেন না আপনারা? দুয়ার শুরুতে মিলাদের মধ্যে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীদের উপরে রহমত নাযিল করে। এই আয়াত যখন নাযিল হয়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গিয়া কাঁদতেছেন, টপ টপ করে গাল বেয়ে পানি পড়ে, আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ কি শুধু নবীদের উপরে আল্লাহ এবং ফেরেশতার রহমত বর্ষণ করে? আমাদের মতো সাধারণ মানুষদেরকে আল্লাহ রহমত আর ফেরেশতারা কি রহমত বর্ষণ করে না? আবু বকরের দাঁড়ায় রয়েছেন নবীদের সামনে, এখনো বসেন নাই। আল্লাহ তারা জিবরাইলকে ডাক দিয়া বলেন, ওগো জিবরাইল, আবু বকর বসার আগে আগে আবু বকরের জন্য আমার কোরআনের আয়াত নাযিল করে দাও। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। ও জিবরাইল, আমার দোস্তরে জানায় দাও, আমার দোস্তরে বলো, আমি যেমন নবীদের উপরে, ফেরেশতারা যেমন নবীদের উপরে সালাম আর রহমত আর বরকত নাযিল করে, আমি আল্লাহ নবীদের পরে সবার আগে আবু বকরের উপরে রহমত আর বরকত নাযিল করে দিলাম। সমস্ত তাফসীরে কিতাবে এই আয়াত আবু বকরের শানে নাযিল। আল্লাযী জাআ বিস-সিদকি ওয়া صدق به أولئك هم المتقون।
বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি ফাউলাইকা হুমুল মুত্তাকুন। ওয়াল্লাযী জাআ বিসিদকি মানে বিশ্বনবী, ওয়া সাদ্দাকা বিহি মানে আবু বকর। সুবহানাল্লাহ। একজন এসেছেন, আল্লাহ একজনকে পাঠাইছেন, আর একজন তার সত্যবাদিতা তার সার্টিফাই করেছেন, তার নাম আবু বকর। সুবহানাল্লাহ। চাকরি করতে গেলে আপনার চারিত্রিক সনদপত্র লাগে, লাগে কি লাগে না? লাগে। চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে, নাগরিকত্ব লাগে, চারিত্রিক সার্টিফিকেট লাগে। তো আল্লাহ একজনকে পাঠাইছেন রহমাতুল লিল আলামিন, আর আরেকজনকে দিয়া রহমাতুল লিল আলামিনের সার্টিফাই করেছেন, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লা ইস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু। এই আয়াত আল্লাহ পাক আবু বকরের শানে নাযিল করে বলে, হিজরতের আগে, মদিনায় যাওয়ার আগে যারা ঈমান এনেছে এবং আল্লাহর রাস্তায় খরচ করেছে, তাদের মধ্যে সর্বপ্রথম প্রধান ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলেন, পৃথিবীর কোনো মানুষের মালে সম্পদে আমাকে এবং ইসলামকে এই পরিমাণ উপকার করতে পারে নাই। ইসলামের উপকার পৃথিবীর কোনো মানুষের মালে এই পরিমাণ উপকার করতে পারে নাই যেই পরিমাণ উপকার করেছে আবু বকর সিদ্দিকের মালে। সুবহানাল্লাহ। তাম দুনিয়ার মানুষের দান সৎকা যদি এক পাল্লায় রাখা হয়, ইসলামের যা উপকার করবে আবু বকরের দান এবং সৎকা আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি। কারণ আবু বকর হলো নবীজির সুখেরও সাথী, দুঃখেরও সাথী। বুখারী শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, হাল আনতুম তারিকুনা লি সাহিবি ওয়া ইন্নী কুলতু ইয়া আইয়ুহান নাস লা ইলাহা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাকুলতুম কাযাবতা ওয়া ক্বালা আবু বকরিন সাদাকাতা। হে পৃথিবীর মুসলমান শোনো, যখন আমি দাওয়াতের কাজ আরম্ভ করলাম, পৃথিবীর সবাই আমাকে বলল মিথ্যাবাদী। একজন মানুষ দুনিয়াতে ছিল, তিনি আমার পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন আমার দুঃখের সময়, তিনি আমার সাথী, আমার কবরেরও সাথী, হাউজে কাউসারের সাথী আবু বকর। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আল্লাহ তোমাকে রিজওয়ানে আকবার দান করেছেন। হযরত আবু বকর বলেন, ওগো নবীজি, রিজওয়ানে আকবার আবার কি? আল্লাহ রাসূল কয়, রিজওয়ানে আকবার হইল আল্লাহ পাক তার রহমতের নজর দিয়া, দয়ার নজর দিয়া, মায়ার নজর দিয়া আল্লাহ পাক পুরা দুনিয়ার মাখলুকের দিকে, ইন্নাল্লাহ ইয়াতাজাল্লা লিল খালকি আম্মাতান, আল্লাহ সাধারণভাবে পুরা দুনিয়ার মাখলুকের দিকে দয়ার নজর দিয়া আল্লাহ পাক তাকাইছে, কিন্তু ওয়াতাজাল্লা লাকা খাসাতান, ও আবু বকর, পুরা দুনিয়ার মাখলুকের দিকে যেই দয়া মায়ার নজর দিয়ে আল্লাহ তাকাইছে, ও আবু বকর, তোমার একার দিকে আল্লাহ স্পেশাল দয়া আর মায়ার নজর দিয়া আল্লাহ তাকাইছে। আল্লাহ তোমারে অন্যরকম ভালোবাসে। কিরকম ভালোবাসে? আল্লাহ রাসূলের হাদিস, বুখারীর হাদিস, قد خرج محمد صلى الله عليه وسلم ذات يوم وأبو بكر وعمر أحدهما عن يمينه والآخر عن شماله। আল্লাহর নবী একদিন বের হয়ে গেলেন, মসজিদে প্রবেশ করলেন। আবু বকর ডান দিকে, বাম দিকে ওমর, ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর। ওহুয়া আখিযুম বিআইদিহিমা, ডান হাত আবু বকরের হাত, বাম হাত ওমরের হাত। চিল্লায় কন্না আল্লাহু আকবার। দুই হাত দিয়ে দুইজনকে ধরে ধরে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হাকাযা নুবআসু ইয়াউমাল কিয়ামাহ। এই সাহাবীরা শোনো, কিয়ামতের দিন যখন কায়েম হবে,
আল্লাহ পাক ওয়া আনা আউয়ালু মান তুনশাক্কু আনহুল কবরু। ফেরেশতারা জিবরাইল আর মিকাইল এসে কবরের মাটি সরায়া, রওজার মাটি সরায়া আমাকে বের করে যেদিন আল্লাহ পাকের আরশ আজিমের সামনে হাসরের ময়দানে যেদিন হাজির করা হবে, সর্বপ্রথম তামাম দুনিয়ার ভিতর থেকে আমি নবীকে উঠানো হবে, আমার পরপরে আবু বকর আর ওমরকে উঠানো হবে। আমি রহমাতুল লিল আলামিন আবু বকরের ডান হাত ধরে, বাম হাত যাব ওমরের বাম হাত ধরে, ওমরের হাত ধরে আমি নবী এভাবেই আল্লাহর আরশের সামনে হাজির হয়ে যাব। নারে তাকবীর। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। এটা হলো কোরআনের সর্বশেষ আয়াত। আবু বকরের শানে আল্লাহ নাযিল করেছেন, ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ নবীর আবু বকরের জন্য 4টা গুণ আল্লাহ কোরআনে বলেন। ও দোস্ত, 1 নম্বর গুণ হইল সানিয়া ইসনাইন, আবু বকর হইল আপনি একা না, আপনার সাথীর নাম হলো আবু বকর। 2 নম্বর হইল ইযহুমা ফিল গার, আপনার গারের সাথে আবু বকর পৃথিবীর কোন সাহাবী গারের সাথী হয় নাই, হীরা পর্বতের সাথী হয় নাই। আবু বকর হইল হীরার সাথী, আবু বকর হইল আপনার সফরের সাথী। সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি, আবু বকর হইল আপনার বন্ধু, আবু বকর হইল লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক আল্লাহ রাসূল আবু বকরের শানে বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কেন বললেন? কেন বললেন? বলে আবু বকরের জন্য আল্লাহ রাসূল কেন বললেন? সামনে গিয়ে ঘটনা বলবো। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হিজরতের রাতে যখন বের হয়ে যাবেন, আল্লাহর রাসূলের কাছে আপনার যখন বের হয়ে যাবেন, অমনি গভীর রজনীতে জিবরাইল হাজির হয়ে গেছেন। ও জিবরাইল, এত গভীর রজনীতে তো তুমি আসো না, এত রাত্রে কেন আসলা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু মনটা নরম করে দেন, মাথাটা মাটির দিকে তাকায় আমার তাকায় দেন, মাটিতেই যেতে হবে, মাথাটা নিচু করেন, চোখটা বন্ধ করে দেন, মনটা নরম করেন, আল্লাহর ভয় 1 ফোঁটা দেখেন চোখের পানি আসে কিনা, মোনাজাত হবে। মোনাজাতের আগে যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি বাড়িতে যেতে পারি, আল্লাহর কসম কোনো গুনাহ থাকবে না, ফেরেশতার মতো পবিত্র হয়ে আমরা বাড়িতে যাইতে পারবো। একটু মনটাকে মনের মতো নরম করে দেন, চক্ষুটাকে বন্ধ করে দেন। আল্লাহ রাসূল বের হয়, আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূল যখন হিজরতের রাতে যখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে যখন বললেন, ও জিবরাইল, এত রাতে কেন আসলা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের রাত আপনার জিন্দেগীর মক্কার জীবনের শেষ রাত, আর মক্কায় আপনি থাকতে পারবেন না, রেডি হয়ে যান, একা একা রেডি হয়ে যান গাট্টি বুকচা নিয়ে। আল্লাহ রাসূল বের হয়ে গেলেন, বের হয়ে গাট্টি বুকচা নিয়ে রেডি হয়ে গেলেন। ও জিবরাইল, কেমনে বের হব? তুমি না বললে 100 জন বীর বাহাদুর 100টা খোলা তরবারি নিয়ে হাতে হাত ধরে বা আমার রওজার চোখ আমার বাড়ির চতুর্দিকে তারা রেডি হয়ে আছে আমাকে হত্যা করার জন্য, কেমনে বের হব? আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, কেমনে বের হব? হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একা বের হবেন না, আপনি যখন বের হবেন আপনার সাথে আপনার আল্লাহ আছে, 2 জন মিলে যাবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রেডি হয়ে গেলেন, ওযু করলেন, আল্লাহর নবী রেডি হয়ে গেলেন, ওযু করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি কোথায় যাব? হিজরতের রাতে কেমনে যাব? কোন দিক দিয়ে যাব? কার কাছে গিয়ে আশ্রয় নেব? আল্লাহ, তুমি যেখানে বলবা সেখানেই যাব। আল্লাহ পাক আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক তার দোস্তের কাছে ডাক দেয়া বলে, ওগো দোস্ত, দুনিয়ার সব মানুষ যায়, সব মানুষ আসে হজে আসার পর, উমরা আসার পরে তোমার বাড়ি, তোমার রওজার কাছে দুনিয়ার সব মানুষ উমরায় আর হজে আসে তোমাকে দেখার জন্য, তোমাকে সালাম দেওয়ার জন্য। কিন্তু আজকের হিজরতের রাতে আমি মনোনয়ন দিয়েছি একজন সাহাবী। ওগো দোস্ত, সবাই আসবে আপনার বাড়ি, আর আজকের হিজরতের রাতে আপনি যাবেন আবু বকর সিদ্দিকের বাড়ি। আল্লাহর নবী চলে গেছেন গভীর রজনীতে। আবু বকরের সিদ্দিকের বাড়িতে গিয়া ছোট্ট করে একটা টুকা দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া আবা বকর।
ছোট্ট করে সালাম দেওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে ঘরের দরজাটা খুলে দিয়েছেন, একটা সেকেন্ডও লাগে নাই। আল্লাহর নবী ঘরে ঢুকে আবু বকরের দিকে তাকায় তাকায় কয়, আবু বকর তুমি কি ঘুমাও না? ঘুমের মানুষকে ডাক দিল তো 1 মিনিট 2 মিনিট 5 মিনিট সময় লাগে ঘুম থেকে উঠে এসে দরজা খুলে দিতে, একটা সেকেন্ডও লাগে নাই। তুমি কি ঘুমাও না আজকের রজনীতে? আবু বকর নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ওয়া আবিয়াদু ইস্তাসকিল গামামু বিওয়াজিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। নবীজি চাঁদের মতো চেহারার দিকে তাকায় তাকায় আবু বকর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের থেকে 6 মাস আগে যে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে, আবু বকর হয়তো বা তোমার আল্লাহ আমার সাথী বানাইতেও পারে, আমি জানি না, কিন্তু আল্লাহ কানের সাথী বানাবে। ওগো নবীজি, ওই 6 মাস আগে থেকে আল্লাহর কসম কানে কাবার কসম, ওই 6 মাস আগে থেকে আমি আবু বকর 6 মাসের রাতের 1টা ঘন্টা কেন, 1টা মিনিট কেন, 1টা সেকেন্ডের জন্য আমি আবু বকর মাগরিব থেকে নিয়ে বেলা ওঠা পর্যন্ত 1টা সেকেন্ডের জন্য আমি আবু বকর বিছানার ভিতরে পিঠ লাগাই না। আমার এই ঘাটটা, আমার মাথাটা বালিশের ভিতরে লাগে নাই। কেন আবু বকর, কেন লাগাও নাই? হযরত আবু বকর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় থাকে আর কান্দে। ওগো নবীজি, আমি এই জন্য ঘুমাই না, এই জন্য ঘুমাই না। আপনি কখন গভীর রজনীতে আপনি আমার বাড়ির সামনে এসে আমাকে ডাক দিবেন, আর আমি যদি ঘুমায়া থাকি, ঘুম থেকে উঠতে যদি 2-4 মিনিট দেরি হইয়া যায়, আর কাফেররা যদি আপনার পশ্চাৎ ধাওয়া করে পিছন পিছন এসে আমি আবু বকরের বাড়ির দরজার সামনে যদি আপনাকে তরবারি দিয়া, বর্ষা দিয়া, তীর দিয়া যদি একটা আঘাত করে, আর আপনার পবিত্র শরীরের পবিত্র রক্ত যদি আপনার চেহারা মরক আর শরীর মরক বেয়ে বেয়ে টপকায়া টপকায়া পরে যদি আমি আবু বকরের দরজার সামনে লাইগা যায়, পইরা যায়, আর কিয়ামতের দিন আমার ঘরের দরজা আর আমার ঘরের দরজার সামনের মাটিগুলো যদি কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেয়, আমার বাড়ির দরজা, আমার বাড়ির মাটি যদি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেয়, আল্লাহ, আবু বকর কেন দরজা খুলতে দেরি হইল? রহমতুল্লিল আলামিনের রক্ত কেন মাটির ভিতরে লাগলো, দরজায় লাগলো? তার বিচার না হওয়া পর্যন্ত আমরা খুশি হব না। ওগো নবীজি, এই জন্য আমি আপনার এত ভালোবাসি, এত কলিজা দিয়া ভালোবাসি, জীবনের চাইতেও ভালোবাসি। আপনার রক্ত যেন আমার দরজার সামনে না লাইগা যায়, আমার ঘরের মাটির সামনে যেন রক্ত না লাইগা যায়। এই রক্ত যেন কিয়ামতের দিন রহমাতুল্লিল আলামিন রক্ত যেন আমার বিরুদ্ধে না চলে যায়। আমি কি জবাব দিব আল্লাহর কাছে? এই জন্য আমি 6 মাস হলো ঘুমাই না। আল্লাহর নবী ডাক দেবেন, আবু বকর চলো না যাই, আর দেরি করবো না। বের হয়ে গেলেন, চলতে লাগলেন গাড়ে হেরার দিকে। আবু বকরের বাড়ি থেকে গাড়ে হেরা প্রায় 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার। এই পথ আপনার 4 মাইলের মতো লম্বা পথ। তখন কোনো রাস্তাঘাটও নাই, পাহাড় পর্বত। এখন তো পাহাড় কাইটা কাইটা রাস্তা বানাইছে, কোনো রাস্তা তখন ছিল না। পাহাড় আর জঙ্গল আর জংলা আর কাটাবানা বৃক্ষ আর আপনার পাথর আর পাথর আর পাথর, ভয়ঙ্কর প্রাণী। এই অবস্থায় গভীর রজনীতে পাহাড় পর্বত জঙ্গলার ভিতর দিয়া, জঙ্গলের ভিতরে দিয়া যখন আল্লাহর নবী আর আবু বকর যখন দুইজন যখন দৌড়াইতে দৌড়াইতে ওই ছোট ছোট পাথরগুলো দৌড়াইলে, কিন্তু পাথর এসে আপনার পায়ের সাথে লেগে আপনার উঁচা হইয়া ওটা পাথর কিন্তু ছিটকা এসে শরীরে অনেক সময় লেগে যায়। ছোট ছোট পাথরগুলো এসে নবীদের শরীর মোবারকে লাগে, রান মোবারকে লাগে, জামায়া যায়। ওইখান দিয়ে রক্ত গড়ায়া গড়ায়া রান দিয়া নিচের দিকে যখন পড়তে থাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়ায়া বলেন, ও নবীজি,
আপনার আর হাঁটতে হবে না, দৌড়াইতে হবে না, আপনি সওয়ার হয়ে যান, সওয়ার হয়ে যান। আল্লাহ রসুল কয়, ও আবু বকর সওয়ার কোথায় পাবো? উট ঘোড়া গাদা খচ্চর কোথায় পাবো? এই গভীর রজনীতে পাহাড়ের ভিতরে হযরত আবু বকর আপনার দাঁড়ানো থেকে নবীজির সামনে বসে বললেন, আমরা যেমন ছোট ছোট নাতি ছেলে মেয়েদেরকে কান্দে নিয়ে বাজারে নিয়ে যাই, বাজারে বাজারে গুড়িয়ার চিপস কিনে দেই, চকলেট কিনে দেই, বাজারে বাজারে ওরে নিয়ে ঘুরাই, হযরত আবু বকর নবীজির সামনে দাঁড়ানো থেকে বসে পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উট ঘোড়া গাধা লাগবে না, এই গভীর রজনীতে আমি আবু বকর আপনার জন্য বাহন হয়ে গেলাম। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আবু বকরের কাঁধের উপরে উঠলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওগো দোস্ত, আপনার সঙ্গে যার সম্পর্ক লাইগা যায়, আপনার শরীরের সাথে যার শরীর স্পর্শ করে, ওটা সাধারণ শরীর থাকে না, ওটা স্পেশাল হয়ে যায়। মেরাজের রাত্রিতে বুরাকের উপরে উঠার কারণে আপনি আপনার বুরাক হয়ে গেছে দুনিয়ার সবচেয়ে দামি বুরাক। আবার হালিমা সাদিয়ার উটের উপরে আপনি উঠার কারণে হালিমা সাদিয়ার উট হয়ে গেছে দুনিয়ার সব উটের চাইতে দামি উট। আবার আজকে হিজরতের রাতে আবু বকরের কান্দে উঠার কারণে আবু বকর তামাম দুনিয়ার নবীদের সকল উম্মতের চাইতে আবু বকর হয়ে গেছে আমার কাছে দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর হাঁটতে পারে না, ল্যাংড়াইতে ল্যাংড়াইতে গাড়ে হেরার গাড়ে সুরের কাছে গিয়া, গাড়ে সুরের কাছে গিয়া আল্লাহর নবীকে নামায় দেয়া বলে, ওগো নবীজি, আপনি সারা জীবন প্রথম, আমি আবু বকর দ্বিতীয়, আপনি সব জায়গায় প্রথম, বদরের ভিতরে আপনি প্রথম, আমি দ্বিতীয়, উহুদে আপনি প্রথম, আমি দ্বিতীয়, দাওয়াতের কাজে আপনি প্রথম, আমি দ্বিতীয়, এইবারে আপনি প্রথম, আমি দ্বিতীয়, কবরের ভিতরে মাজারের ভিতরে আপনি আগে, আমি দ্বিতীয়, সব জায়গায় আপনি আউয়াল, আমি সানি, আপনি প্রথম, আমি দ্বিতীয়। কিন্তু আজকেরটা একটু উল্টায় দেন না, আমার একটু সুযোগটা করে দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা জিন্দেগি আপনি প্রথম, আমি দ্বিতীয়, আজকের এই সময়টার জন্য আপনি দ্বিতীয় হয়ে যান, আমারে এক নম্বর বানায়া দেন। ওগো নবীজি, অপেক্ষা করেন, দাঁড়াইয়া যান, মাহমা ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষায় থাকেন, আপনি গর্তের ভিতরে কিন্তু সাবধান, পা রাখবেন না, ঢুকবেন না। আবু বকর আগে বলেন, আমি আগে যাব। কেন তুমি আগে যাবা? সিরাত ইবনে হিশামের ভিতরে আল্লাহ ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, না আপনি ইনকুতিলতু আনা আহাদুম মিনাল মুসলিমিন ওয়া ইন কুতিলতা হালাকাতিল উম্মাহ। ওগো রহমাতুল লিল আলামিন, এই গর্তের ভিতরে গাড়ের সুরের ভিতরে বিষাক্ত পানি থাকতে পারে। ওগো নবীজি, ওই বিষাক্ত পানি যদি আপনাকে কামড় দেয়, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আপনি ইন্তেকাল করলে পুরা উম্মত ইতিম হয়ে যাবে, আর আমার মতো আবু বকর চলে গেলে উম্মতের কিছু হবে না। এজন্য আপনি আজকে দ্বিতীয়, আমারে প্রথম বানায়া দেন। আবু বকর ভিতরে ঢুকে গেলেন, সবগুলো ছিদ্রগুলো একে একে বন্ধ করলেন, এরপরে পা দিয়ে আপনার পায়ের আঙ্গুল দিয়া ছিদ্রগুলোকে ঢাইকা দিলেন। আল্লাহ রাসূল আবু বকরের রানের উপরে ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবু বকরের বারবার সবল মারে একটা সাপ, কিন্তু সবল মারতে মারতে তার পুরো শরীরটা রক্ত পানি হয়ে আপনার নীল হয়ে গেছে। আবু বকর নবীজি যে আপনার আবু বকরের রানের উপরে আবু বকর কান্দে, আবু বকরের চোখের পানি অগোচরে গিয়া নবীজির চেহারা মোবারকের উপরে পড়ে গেছে। চোখের পানি হয় গরম, এমনি পানি ঠান্ডা, কিন্তু চোখের পানি কিন্তু গরম। গরম পানি নবীজির রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের উপরে পড়ার কারণে নবীজির ঘুম ভেঙে গেছে। তাকায় দেখে আবু বকর দুই নয়নে কান্দে, অজর নয়নে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ও আবু বকর, কেন কান্দো? মনে হয় বাপমার কথা মনে হয়ে গেছে। না ইয়া রাসূলুল্লাহ, বাপমার কথা মনে হয় নাই। বিবি বাল বাচ্চার কথা মনে হয়ে গেছে। না, বিবি বাল বাচ্চার কথা মনে হয় নাই। মরণের ভয়ে কান্দো? না, মরণের ভয়ে কান্দি না। কেন কান্দো? কথা বলে না। বারবার রাসূল বলেন, কেন কান্দো? আবু বকর পায়ের আঙ্গুলের দিকে দেখা বলে, কে যেন বারবার আমার পায়ের আঙ্গুলের ভিতরে সবল দেয়, আমি সরাইলে তো আপনাকে কামড় দেবে, এই জন্য সরাই না। আল্লাহ রাসূল পাও টান দিলেন, বিশাল বড় আজদাহা বের হয়ে আসছেন, নবীজির পায়ে সেজদা দিয়া দিছেন। আল্লাহু আকবার। নবীজির পায়ে সেজদা দিয়া বলেন,
সাপু মানুষের ভাষায় কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত আর ইনজিল কিতাবের ভিতরে লেখা, আমিও জানি তারিখের কিতাবের ভিতরে লেখা, আপনি হিজরত যেদিন করবেন এই গর্তে এসে পার, এই গাড়ির সুরের ভিতরে আপনি আশ্রয় নেবেন। এই জন্য আমি বহুদিন যত অপেক্ষায় আছি আপনাকে পাওয়ার জন্য। জীবনে একবার যদি আমি সাপ হয়ে আপনার চেহারা মোরগটা দেখতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কিন্তু আবু বকর আমার পথের কাঁটা আপনাকে দেখতে দেয় না, আপনার চেহারা আমাকে দেখতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য বেয়াদবি মাফ করবেন, আমি এমনি কামড় দেয় নাই, আমাকে কেন আসতে দেয় না, এই জন্য কামড় দিয়েছি। আল্লাহ রসুল তার মুখের লালা নিয়ে লাগাইয়া দিলেন, ফু দিয়া দিলেন। আবু বকরের বিষ নেমে গেল, আবু বকর ভালো হয়ে গেলেন। নবীজির থুতু মুবারকের পাওয়ার, এমন পাওয়ার, যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে তার চোখটা আলাদা হয়ে পড়ে গেছে। হাদিস শরীফ আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখটা নিয়ে নবীজির কাছে দিয়েছেন, চোখ শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল আলীর চোখটা নিয়ে হাতের ভিতরে রাখলেন, থুতু দিয়া আপনার নড়াচড়া করলেন। এরপরে চোখটা নিয়ে আলীর চোখের গর্তের ভিতরে চোখটা বসায় দিয়া চাপ দিয়া লাগায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষের আরে আমি চোখ দিয়া যেটা আগে দেখতাম, যেই পাওয়ার আমার চোখের ছিল, আল্লাহর কসম, আল্লাহর নবী থুতু দিয়া লাগায় দেওয়ার পরে আগের চাইতে আমার এই চোখের পাওয়ার আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী আর আবু বকর দুইজন একেবারে কাফেররা নবীজির পায়ের চিহ্ন দেখতে দেখতে গর্তের মুখের সামনে গিয়ে হাজির হয়ে গেছেন। তারা নিচের দিকে তাকাইলেই নবীরে দেখতে পারে। নবী কোরআনে কারিমের তেলাওয়াত করতেছেন সূরা ইয়াসিন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, মনে হয় ওরা তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল কয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আরে ভয় পেও না, আমরা দুইজন গর্তের ভিতরে দেখতে দেখা যায়, মূলত আমরা দুইজন না, আর একজন আমাদের সাথে আছে। একটু চিৎকার নিয়ে বলবেন না রাজনগরের মুসলমানরা, তার নাম কি? আরো জোরে বলেন। বলে আমরা দুইজন না, আমরা তিনজন। মারহাবা কোন? আরেকজন আমাদের সাথে আছেন। কিন্তু আবু বকর তো মানুষের মতো হয়। হুজুর ওই যে কথা কয় তারা, তাদের কথার আওয়াজ আমরা পাই, তাকাইলে তো আমাদের দিকে দেখতে পারবে। আল্লাহ রসুল আবু বকরের মনের সংশয় দূর করে দিবেন। তাফসীরে কাবীরের ভিতরে জগৎ বিখ্যাত তাফসীরে কাবীর ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের ভিতরে লেখে, বলে কি, হযরত আল্লাহ রসুল বলেন, ও আবু বকর, আল্লাহ পাক দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আবু বকরের বাতিনি চক্ষু খুলে দাও। আবু বকরের বাতিনি চক্ষু খোলা হয়ে গেছে। আল্লাহ রসুল কয়, ও আবু বকর, গর্তের পিছন দিক দিয়ে তাকাও, এটা তো সামনের দিক, পিছন দিকে তাকাও, গর্তের পিছন দিকে তাকাও। গর্তের পিছন দিকে যখন তাকাইছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিছন দিকে তাকায় দেখে আপনার পিছন থেকে নিয়ে একেবারে সমুদ্রের পার পর্যন্ত তাদের জন্য সুড়ঙ্গ করে দেওয়া হয়েছে। সমুদ্রের ভিতরে নৌকা নিয়ে একজন মাঝি বসে আছেন, সুন্দর নৌকা, নৌকার ভিতরে একজন মাঝি বসে আছেন। ওই মাঝি আর কেউ না, তার নাম খিজির আলাইহিস সালাম। দুসরে কাবিরের ঘটনা, আমার বানানো কথা না। খিজির আলাইহিস সালাম, আল্লাহ রাসূল কয়, আবু বকর, এই দিক দিয়া যদি তারা ঢুইকা যায়, এই দিক দিয়া মহান আল্লাহ পাক তার কুদরতি নৌকায় উঠায়া নিয়া খিজিরে নৌকার মাঝি বানায়া সমুদ্র পার করে আল্লাহ আমাদেরকে পার করে ওপারে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আল্লাহ যেখানে, নবী সেখানে, নবী যেখানে, আল্লাহ সেখানে। দোস্ত বড় दिलरुबा है मोहम्मद का नाम, किस कदर पुरजिया है मोहम्मद का नाम। कलमा कुरान में अपनी आज़ान में, कलमा कुरान में
अपनी आजान में रब ने कैसे सजा है मोहम्मद का नाम, रब ने कैसे सजा है मोहम्मद का नाम। अल्लाहु अकबर, आरो जोरे कोन अल्लाहु अकबर। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, जोरे मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहु अकबर। तिनी 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 अल्लाहु अकबर। আল্লাহ যেখানে নবী সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে হবে না কেন? মিলে মিলে আল্লাহ বানাইছে। একজনের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকজনের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে তাফসীরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইসমাঈল হাক্কাল বারুসি লেখেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে অক্ষর আছে 12টা, আবার দোস্তুর নামও আল্লাহ অক্ষর দিয়েছেন 12টা। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে অক্ষর আছে 12টা। আল্লাহ কয় পৃথিবীর মুসলমান আমার নাম আমি আল্লাহ বানাইলাম। কালেমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টা অক্ষর, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে 12 অক্ষর। আমার নামের 12 অক্ষর, দোস্তের নামের 12 অক্ষর। 12 12 24। আমি আল্লাহ দিন রাতের ঘন্টার সংখ্যাও বানাইলাম 24। 23 ঘন্টাও বানাইলাম না, 25 ঘন্টাও বানাইলাম না। ঘন্টা কত? জোরে কোন। আল্লাহ কয় মুসলমান আমার নাম হলো রব্বুল আলামিন, দোস্তের নাম রাখছি রহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিনের ভিতরে গুণা গুণা দেখবেন আপনার অক্ষর আছে 12টা, আর রহমাতুল লিল আলামিনের ভিতরে অক্ষর আছে 12টা। 12 12 কত? আবার আল্লাহ কয় আমার নাম হলো আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরে আল্লাহর তো অনেক নাম, কিন্তু আল্লাহর জাতি নাম হলো আল্লাহু। আল্লাহর জাতি নাম আল্লাহ। আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? জোরে কর না। 4টা অক্ষর লাগে। আলিফ লাম লাম হা, সরআ ল ল হ। ওটাই লো কর না, কথা কর না। আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে। বাংলাও 4টে, আরবিতেও 4টে। আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে। আবার আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহ আমার দোস্তের নামও আমি আল্লাহ 4 অক্ষর দিয়ে রাখলাম মুহাম্মদ। কি নাম? নামটা কি? মিম হা মিম দাল, বাংলায় মো হ মো দ। ওটা হইল 4টা। আমার নামের 4 অক্ষর, আমার দোস্তের নামের 4 অক্ষর। 4 4 8। আমি আল্লাহ 4টা অক্ষর দিয়া 4 4 8, 8টা অক্ষর দিয়া আমি আল্লাহ মুসলমানদের জন্য 8টা জান্নাত বানাইলাম। একটু জোরে জোরে কোথায়? লিল্লাহি তাকবীর। আল্লাহ কয় আমার নামের প্রথম অক্ষর হলো আলিফ। আলিফ দিয়া একটা জান্নাত, লাম দিয়ে একটা জান্নাত, আবার লাম দিয়ে একটা জান্নাত, হা দিয়ে একটা জান্নাত। আবার আমার দোস্তের নামের প্রথম অক্ষর হলো মিম। মিম দিয়ে আমি আল্লাহ একটা জান্নাত, হা দিয়ে একটা জান্নাত, মিম দিয়ে একটা জান্নাত, ডাল দিয়ে একটা জান্নাত। কিন্তু আমি আমার দোস্তের নামের প্রথম অক্ষর মিম দিয়া সবচাইতে দামি আর 1st ক্লাসের জান্নাত বানাইছি। লিল্লাহি তাকবীর। গেটের ভিতরে কত কিছু আমরা লেখি খোদাই করে, কত রকমের টাইলস দেই, কত রকমের কত কিছু দিয়া গেটের ভিতরে সাজাই। আল্লাহ কয় আমি আল্লাহ আমার দোস্তের নামের মিম, আমি আল্লাহ আমার দোস্তের নামের মিমের যে লম্বা মাথা, এই লম্বা মাথা দিয়া মিমটা দিয়ে আমি আল্লাহ সবচাইতে দামি জান্নাতটা বানাইছি। আল্লাহর নামের 4টা অক্ষর দিয়া 4 জান্নাত, দোস্তের নামের 4 অক্ষর দিয়া 4 জান্নাত। 4 4 8টা জান্নাত আল্লাহ বানাইছে। এই 8টা অক্ষরে ভালোবাসা বাইসা জান্নাতে যাইতে চান কারা কারা? 2টা হাত উঠায় আল্লাহর পাকের কাছে একটা ওয়াদা দেন, তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। এই 8 অক্ষরে ভালোবাসবেন। কারা কারা ভালোবাসবেন? হাত ধরে এই 8 অক্ষরে ভালোবাসে আমরা জান্নাতে যাব। জোরে কন্যা আমিন, আরো জোরে কন্যা আমিন। ও মুসলমান, আমাদের দাদা নাই দাদি নাই, মা নাই দাদি নাই, অনেক